মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনার কাছে কোনো প্রমাণ আছে নন মিথ্যের? হ্যাঁ, প্রমাণ আছে। আর প্রমাণ না থাকলেও আমি বলতে পারি আমার বোন একজন প্যাথোলজিক্যাল লায়ার। অনির্বাণ, এসো। ম্যাডাম, আপনি শুধু এইটুকু বলুন যে মিসেস নীলাঞ্জনা মুখার্জিকে মিথ্যা দোষারোপ দিয়ে অনির্বাণ সেনকে ফাঁসাতে চাইছেন। বলতে চাইছি না, আমি এটাই বলছি। কিন্তু কেন? ওর দিকটা আমি বলতে পারবো না, তবে আমার মনে হয় আপনারা যদি একটু খোঁজ খবর নেন তাহলে জানতে পারবেন। এই প্রথমবার নয়, এর আগেও বহুবার এরকম ক্রাইমও করেছে। এবং আমার ভুল যে প্রত্যেকবার আমি ওকে বিশ্বাস করেছি, কারণ ভেবেছি এবার বোধহয় ও ঠিক হয়ে গেছে, নিজের ভুলটা বুঝতে পেরেছে। আসলে কি বলুন তো, আমার ধারণাতেও ছিল না যে এই রকম একটা বিষয় নিয়ে কোনো মেয়ে মিথ্যে কথা বলতে পারে। বলতে পারেন আমি একটু উদ্ভ্রান্ত হয়ে গেছিলাম। আত্মসম্মানটা আমাদের প্রত্যেকের কাছে ভীষণ জরুরি, এবং সেই আত্মসম্মানে যখন কেউ আঘাত করে তখন অবশ্যই আমাদের প্রতিবাদ জানানো উচিত, অবশ্যই। কিন্তু যখন কেউ মিথ্যাচার করে, মিথ্যে গল্প বানিয়ে বানিয়ে একটা মন গড়া গল্প বলে অন্য একজন নিরপরাধ মানুষের আত্মসম্মান টেনে নিচে নামাতে চায়, সেটাও কিন্তু বিরাট বড় একটা অপরাধ। সেটাই আমার বোন করেছে। এর আগেও বহুবার নীলু আমার ক্ষতি করার চেষ্টা করেছে, আমাকে মেরে ফেলতে পর্যন্ত চেয়েছে। প্রত্যেকবার আমি এটা ভেবে ওকে ক্ষমা করে দিয়েছি যে না, এইবার বোধহয় নীলু নিজের অন্যায়টা থেকে শিক্ষা নেবে, নিজেকে শোধরাবে। আচ্ছা, আপনি কি সামহাউ আপনাকে সেই কিডন্যাপ করে খুন করার চেষ্টার কথা বলছেন? শুধু এই ব্যাপারে কেন, আরো অনেক কিছু আছে যার থেকে আমার দিদি ভাইয়ের বুঝে যাওয়া উচিত ছিল যে ওর মেজ বোন একটা ক্রিমিনাল। মিথ্যে, সব মিথ্যে বলছে। এইরকমই হয়, সব সময় আমার সঙ্গে এইরকমই হয়। আমার মতো একজন অসহায় মেয়ের সঙ্গে তো এটাই হবে না, যার কোনো লোকবল নেই, নির্বান্ধব, যার কোনো অর্থের জোর নেই, তার সঙ্গে তো এইরকমই হবে। তার সমস্ত সত্যি কথা বলাগুলো সবার মিথ্যে মনে হবে। চুপ কর, একদম চুপ কর। তোর এই বেচারি মেয়ের কার্ডটা না এখানে খেলার চেষ্টা করিস না। আর দিদি ভাই, চল এখান থেকে, এদেরকে কৈফিয়ত দেওয়ার কোনো দরকার নেই তোর। তুই চল, না হলে তোর শরীর খারাপ করবে এরপর। মিসেস সেন, আপনি হঠাৎ করে মত বদল করলেন কেন? না আপনার কাছে কোনো প্রমাণ আছে নন মিথ্যের? হ্যাঁ, প্রমাণ আছে। আর প্রমাণ না থাকলেও আমি বলতে পারি আমার বোন একজন প্যাথোলজিক্যাল লায়ার। আর আজ ওই প্যাথোলজিক্যাল সিবলিং জেনেসিটাই ওকে এখানে নিয়ে এসেছে। তার জন্য শুধু একা নয়, আমাদের প্রত্যেককে কোর্টের দ্বারস্থ হতে হয়েছে। আপনি তো প্রেগনেন্ট, তাই আজ হয়তো আপনার বোন আপনার থেকে দূরের মানুষ হয়ে গেছে। সত্যি যদি আমার বোন আমার কাছে দূরের মানুষ হয়ে যেত ভালোই হতো, তাহলে একজন নিরপরাধ মানুষকে শুধু শুধু সন্দেহ করতাম না। আপনার সন্দেহের জন্য কি প্রমাণ পেলেন, মানে যদি আমাদের জানান। এক মিনিট, আপনারা একটা পারিবারিক বিষয় নিয়ে অনেক প্রশ্ন করে ফেলেছেন। আপনাদের কি খবরের অভাব হচ্ছে? তাহলে কি খবর খুঁজে বের করুন। এমন কোনো খবর যা মানুষের জানা দরকার, সেরকম কোনো খবর। অন্যের জানলা দরজা দিয়ে না উকি মারাটা আপনারা বন্ধ করুন। অনির্বাণদা জামিন পেয়ে গেছে, কাল কোর্টে কেস উঠলে সত্যি মিথ্যে সব প্রমাণ হয়ে যাবে। সেটা আপনাদের খবর হওয়া উচিত। আপনাদের খবরের বিষয় হওয়া উচিত কেউ আইনের ভুল প্রয়োগ করে অন্যদের ফাঁসাবার প্ল্যান কি করে করে। এর বাইরে কিছু হলে সেটা অন্য কারোর ব্যক্তিগত ব্যাপারে অন্যায় কৌতূহল হয়। আপনারা এরকম কেন করেন বলুন তো? এরকম খবর, এরকম মুখরোচক খবর মানুষে বেশি খায় বলে? যদি সেরকম কিছু হয় তাহলে খবরটা অন্য কোথাও থেকে বের করুন। আমাদের পরিবারের ব্যাপারে আর একটা খবর করলে কিন্তু আমরা স্টেপ নেব, বলে দিলাম। দিদি ভাই চল। এবার দেখো কি অবস্থা, কিভাবে ঘিরে ধরেছে দেখো রিপোর্টার গুলো। এদের এই অনাধিকার চর্চার অধিকার যে কে দিয়েছে কে জানে। আর ওর ব্যক্তিগত জীবনকে এভাবে পাবলিক করাটা নিউজের আওতার মধ্যে পড়ে নাকি? আমি তো এটা বুঝতে পারছি না, এত কৌতূহল কিসের লোকের জীবনে কি চলছে তা জানার জন্য। হ্যাঁ, এইসব নিউজ কেউ দেখবে নাকি? আর কিসের পেছনে দৌড়চ্ছে? এই নিউজের পেছনে লোকে দৌড়াবে? এরা সবাই তো এই সেলফ প্রোক্লেম রিপোর্টার। এদের সবার কাছে একটা করে ফোন আছে, আর তাতে ইন্টারনেট থাকলেই হলো। ম্যাক্সিমাম সবার তো অনলাইন চ্যানেল আছে।
সেটা খুলে বসে থাকে আর লোক টানার জন্য রাজ্যের যত গসিপকেরা নিউজ বলে চালায়। আরে অর্ধেক পোর্টাল তো এই করেই চলছে। যাকে ছাড়ুন, ওরা তো রীতিমতো রায় আর অনির্বাণকে উত্তপ্ত করছে। হ্যাঁ, এরকম ভাবে কি করা সম্ভব? আমার তো টেনশন হচ্ছে রায়ের শরীরের যা অবস্থা কিছু ঘটে না যায়। আর অনির্বাণও যথেষ্ট ক্লান্ত। শোনো না, বলছি যে আমি যাই ওখানে গিয়ে ওদেরকে না একটু ধমকে ঠমকে ওদেরকে ওখান থেকে নিয়ে চলে আসি, কি বলো? না দাদা, আপনি ওখানে গেলে ওদের বোকা বোকা প্রশ্নে আপনার মাথা গরম হয়ে যেতে পারে। স্রোত তো ওখানে আছে, ও এইসব উটকো পাবলিকদের খুব ভালো হ্যান্ডেল করতে পারে, ওই সবটা সামলে নেবে। আমার না অনির্বাণের জন্য খারাপ লাগছে, জানো তো। ও কোনো স্বপ্নেও ভাবতে পারেনি যে এরকম একটা অভিযোগে ওকে কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে। মানে আই মাস্ট সে যে রায় অনির্বাণকে অবিশ্বাস করে এবার একটা বড় ভুল করেছে। আ ভেরি কস্টলি মিস্টেক। দিদি ভাই, তোর না কোনো আক্কেল নেই। মানে আমি বলতে বাধ্য হচ্ছি, এই সব কিছু তোর জন্য হয়েছে, সব কিছু। কি দরকার ছিল বলতো এই রিপোর্টারগুলোকে কৈফিয়ত দেওয়ার? ওই আজে বাজে কথার কোনো জবাব হয় নাকি? ওই প্রশ্নগুলো শুনেই না আমার মাথাটা গরম হয়ে কি গেছিল। করতাম আমি? কি করতাম? নীলু যা খুশি তাই বলে যাচ্ছিল। নীলুর এই নির্জলা মিথ্যেগুলো শোনার পরও প্রতিবাদ করার দরকার ছিল না বলছিস? আমি যদি আমার দিক থেকে কিছু না বলতাম না, ওরা ওদের মতো মিথ্যেটাকেই প্রচার করে যেত। দিদি ভাই, তাতে কি যেত আসতো? মানে ওরা যা বলছে বলছে। তুই কি জানিস তো, মেজদি ভাই না ওই কেসে দাঁত ফোটাতে পারেনি, তাই রিপোর্টারদের কাছে গিয়ে নাকি কান্না কেঁদে সিম্পাথি আদায় করার চেষ্টা করছিল। ও চুলোয় যাক না, তুই এসবের মধ্যে কেন ঢুকেছিলি বলতো? স্রোত, এখন এসব কথা থাক না, যা হওয়ার তা তো হয়ে গেছে। হ্যাঁ অনির্বাণদা, তুমি গাড়িতে ওঠো, আমি তোমাদের ড্রপ করে দিচ্ছি। স্রোত, তুমি কি কলেজে যাবে? না, আজকের দিনটা আমি দিদি ভাইয়ের সঙ্গেই থাকবো। গুড, তাহলে উঠে পড়ো। হ্যাঁ আচ্ছা, তার মানে তুমি ড্রপ করে দেবে ওদেরকে, তাই তো? তাহলে তোমরা ওদের সাথেই চলে যাও, আমি তাহলে এখান থেকে ট্যাক্সি নিয়ে অফিস চলে যাই। আমি মিষ্টিকে অন দ্য ওয়ে ফোন করে দিই। দাদা ভাই, তাহলে এলাম রে আমরা। হ্যাঁ, সাবধানে যাস আর পৌঁছে আমাকে জানিয়ে দেবো। হ্যাঁ, এই দিদি ভাই চল আমরা একসঙ্গে বসবো। তুই আমাদের সঙ্গে কোথায় যাবি? কেন? তোর সঙ্গে তোর বাড়ি যাব, তোর দেখাশুনো করতে হবে তো। তুই কি ভেবেছিস এইসব হয়ে গেছে বলে আমি আমার দায়িত্ব কর্তব্য সব ভুলে গেছি? না রে, তোর বাচ্চা হওয়া অবধি না হোক, নমিতা দিয়ে আসা পর্যন্ত আমি তোর সঙ্গেই থাকবো, তোর দেখাশুনো করবো। কি নির্লজ্জ না তুই! হ্যাঁ, মানে এতটা সর্বনাশ করার পরেও তুই ওই বাড়ি যেতে চাস? মানে আরো কিছু করা বাকি আছে, সেগুলো ওখানে গিয়ে করতে চাস তুই নাকি? দাদা ভাই, আমি তো দিদি ভাইয়ের সঙ্গে কথা বলছি, তুই কেন মাঝখানে না গলাচ্ছিস? চল দিদি ভাই, গাড়িতে উঠে বাকি কথা হবে, চল। না, যা কথা হওয়ার এখানেই হবে, গাড়িতে বলার মতো কিছু নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।